গত এক মাস প্রচুর বৃষ্টি হয়েছে সর্বত্রই দেখতে গেলে, এবং যারা ওলা ইউজার, বিশেষ করে ওলা S1X-এর যারা ইউজার, তারা কিন্তু অনেকটাই মানে সমস্যার মধ্যে পড়েছেন আশা করা যায়। কেন আমরাও দেখেছি অনেক যারা ওলা S1X-এর ইউজার, তারা কিন্তু এই বৃষ্টিতে গাড়ির বিশেষ করে সেন্সার প্রবলেমে কিন্তু ভুগেছেন। তো আমরা যখন কাস্টমার ওলা কিনতে আসছেন, আমরা কিন্তু সবসময় গাইড করি ওলার এই S1X মডেলটি ঠিক আছে, ভালো। আমাদেরও দেখুন এখানে যেটা আছে, এটাও কিন্তু টেস্ট ড্রাইভ ভেহিকেল, তো সেখানেও কিন্তু 9,539 কিলোমিটার গড়ে গেছে কম আসে। তো প্রবলেম আমাদের কাছে হলে আমরা সহজে সেগুলো রেকটিফাই করে নিই, কিন্তু এমনি সাধারণ ইউজার অনেক সময় এই ব্রেক সেন্সারের যে প্রবলেম সেগুলো করতে পারেন না এবং সমস্যায় পড়েন, এবং ওলার সার্ভিস সেন্টার নিয়ে যেতে হচ্ছে বা টো করে নিয়ে যেতে হয়। এগুলো কিন্তু অনেকটাই সমস্যা সম্মুখীন অনেকেই হয়েছেন। তো সেই জন্য আমরা সবসময় বলি দেখুন ওলার S1X-এ আর এখানে S1 Pro, এই সাদা কালারটি যেটা আছে এটা হচ্ছে ওলার S1 Pro। এই দুটো গাড়ি দেখতে আইডেন্টিক্যাল হলেও এদের প্রযুক্তিগতভাবে কিন্তু অনেকটাই তফাৎ আছে। যদি কেউ ওলার ভালো মানে পারফরমেন্স চান, তাহলে কিন্তু ওলা S1 Pro নেওয়াটাই বেটার। এর অনেক কিছু মানে প্রযুক্তি কিন্তু অনেকটাই আলাদা। আর যেটা মেন সমস্যা ওলাতে যেটা ভুগেছেন সেটা হচ্ছে মেনলি ব্রেক সেন্সারের প্রবলেম। সেক্ষেত্রে এর ন্যাকেড হ্যান্ডেল থাকে, ফলে জলে যখন আপনি গাড়ি চালাচ্ছেন অর্থাৎ প্রেসারে অনেক সময় জল ঢুকে যায়, এবং এই সুইচগুলোও কিন্তু ওয়াটার মানে প্রুফ বললেও এখানেও কিন্তু এক সময় জল ঢুকে গিয়ে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু ওলা S1 Pro দেখুন হ্যান্ডেলটা কিন্তু কভার করা থাকে, এবং সেখানে কিন্তু এর ব্রেকিং সিস্টেমটাও একটু আলাদা। আর জল ঢোকার কিন্তু জায়গা নেই, মানে প্রেসারে এমনি জল লাগলে তো কিছু হয় না, নর্মালি প্রেসারে ওয়াটারপ্রুফ যতই রেটিং থাকুক, প্রেসার যখন থাকে তখন কিন্তু সমস্যা হয়। এখানে দেখুন এর সুইচ সিস্টেমটাও আলাদা, এখানে কিন্তু পুরোটাই ফেদার টাচের মতো ইয়ে করা আছে, ফলে এখানে জল ঢোকার জায়গা নেই। তো ওলা S1 Pro কিন্তু আমরা চালিয়েছি বা চালাচ্ছি, এতে কিন্তু নর্মালি প্রবলেম নেই। ম্যাক্সিমাম যত আমরা ওলা S1 Pro বিক্রি করেছি তারা কিন্তু সমস্যায় পড়েনি এই বৃষ্টিতেও, কিন্তু S1X-এর অনেক ইউজারকে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। এটা আমার মনে হয় আমি যেটা বলছি অনেকেই সহমত। তো সেই জন্য যারা ওলা কিনতে চাইছেন তাদেরকে আমি বলবো একটু খরচা করে ওলার S1 Pro, আগে যেটা সেকেন্ড জেনারেশনে 4 কিলোওয়াট ছাড়া কোনো অপশান ছিল না, এখন 3 কিলো, 4 কিলোওয়াট এবং 5.3 কিলোওয়াটের ভ্যারিয়েন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে যদি একটু অনেকেই মাইলেজের দিক দিয়ে ওলার S1X 4 কিলোওয়াটটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি একটু প্রাইস বাড়বে। সেক্ষেত্রে ওলা S1 Pro 3 কিলোওয়াটটা ওই কাছাকাছি দামে কিন্তু হয়ে যায়। তো ওলার এইসব সিস্টেমগুলো বুঝে নিলে অনেকটাই কিন্তু ওলা চালিয়ে অনেকটাই আনন্দ পাবেন। প্রবলেম তো সব গাড়িতেই হয়ে থাকে, আপনি যদি করে দেখেন যে প্রবলেম হবে না, এটা কিন্তু ভুল কথা। যে গাড়ি নেন না কেন প্রবলেম টুকিটাকি হবে। এইবারে ওলার ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এই ধরুন আপনার কন্ট্রোল এটা খারাপ হয়ে গেল, সেন্সার প্রবলেম হয়ে গেল, এবার আপনি কোথায় সারাই করবেন? রাস্তাঘাটে সমস্যায় পড়লে সেখানে আপনি কাকে ডাকবেন? এখানে ওলার সেন্টারে, ওলার কল সেন্টারে কল করতে হয়, ওরা বলবে আপনাকে গাড়িটা নিয়ে আসুন। এবার সার্ভিস সেন্টার যারা রুরালে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে 35 কিলোমিটার, 50 কিলোমিটার কি 40 কিলোমিটার। সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, গাড়ি না চললে তাকে টো করে নিয়ে যেতে হয়, এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্সও পাওয়া যায় না, এবং সমস্যায় পড়তে হয়। তো সেই জন্য যারা ভাবছেন সস্তায় ওলা নেবেন, তার থেকে আমি বলবো ওলা S1 Pro নেওয়াটাই বেটার। আর যদিও নিয়ে থাকেন তাহলেও এখানে মাথায় রাখতে হবে এইসব জায়গাগুলোতে একটু পলিথিন দিয়ে কভার, মানে ওয়াটারপ্রুফ যতটা করা যায় করে রাখাটাই বেস্ট। আমরা দেখেছি, অনেককে সাজেস্ট করেছি এবং তারা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে। এই জায়গা, এই দুটো জায়গায় কভার মাথায় রাখবেন, এই যে জায়গাটা এইটা পুরোটা এই পাশ দিয়ে এরকমভাবে কভার করুন, যাতে জল ঢুকুক, জলটা কিন্তু প্রেসারে না ঢুকুক। এইটা পাশটা যেমন করবেন তেমনি এই পাশটাতেও একইভাবে কভার করে রাখুন। তা দেখতে খারাপ লাগুক কিন্তু সমস্যায় আপনি পড়বেন না। অনেক দিন ধরেই দেখেছি অনেকের সমস্যা, সেই জন্য ভিডিওটি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন,
আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটাকে ফলো রাখুন। আর ওলা গাড়ি কেনার জন্য আমাদের দেখুন প্রতিটি গাড়িতে কিউআর কোড দেওয়া আছে, আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কিউআর কোডটি। ওলা গাড়ি যদি কিনতে চান আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করে বুকিং করুন। আপনি যেখান থেকেই করুন না কেন আমাদের এই কিউআর কোড করেও আপনি ওলা গাড়ি কিন্তু বুকিং করতে পারবেন। আর আমাদের কাছে বুকিং করলে আমাদের কাছ থেকে আমরা যেসব গাইডেন্সগুলো প্রয়োজন পড়ে রাস্তাঘাটে চলতে গেলে সেগুলো দিয়ে থাকি, কিছু গিফট দিয়ে থাকি, কিছু অ্যাক্সেসরিজ গিফট দিয়ে থাকি। সে যেখানেই হোক আপনি বুকিং করে আমাদেরকে অর্ডার আইডি দিলে আমরা বাই পোস্টে আমরা সেগুলো পাঠিয়ে দিই। হ্যাঁ, এইসব বিভিন্ন সহযোগিতাগুলো করি। আর আমাদের কাছাকাছি যারা হয় তাদের ক্ষেত্রে আমরা কী করি, বাড়িতে পাঠিয়েও এই সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়াও টো করে সার্ভিস সেন্টার, খুব অল্প টাকার বিনিময়ে আমরা টো করে গাড়িটি সার্ভিস সেন্টারে যদি প্রয়োজন পড়ে, দরকার পড়ে, তাহলে আমরা সার্ভিস সেন্টার পাঠানোর ব্যবস্থা করে থাকি। তো এইগুলো কিন্তু আমরা করে থাকি। ওলা গাড়ি নো ডাউট ভালো, কিন্তু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয়েই থাকে। সে যে কোনো গাড়ি নিন না কেন, আমরা বিভিন্ন ব্র্যান্ডেড গাড়িও বিক্রি করি, প্রবলেম হয় মোরলেস। কিন্তু এই যে ওলার কেন যে থার্ড জেনারেশন বের করলো এবং সেখানেও কিন্তু কোনো মডিফিকেশন এখানটা করেনি, সেটা আমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, থার্ড জেনারেশন ওলার যদি ভালো কোয়ালিটি গাড়ি নিতে হয় তাহলে কিন্তু ওলা S1 Pro সত্যিই খুব ভালো গাড়ি। টপ স্পিড 127, 141 এবং পারফরমেন্স খুব পাওয়ারফুল। সব থেকে দেখতে গেলে খুব মানে মোটর যে পাওয়ার সেটা কিন্তু ওলাতেই থাকে, এবং মাইলেজের দিক দিয়ে ওলার কিন্তু জুড়ি কেউ নয়। যাই হোক, ধন্যবাদ, জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন।